নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য সরকারের জারি করা 14ই মে জাতিগত শংসাপত্রের পুনরায় সার্ভে করতে হবে এমন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। 14ই মে রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল 2011 সাল থেকে এসসি, এসটি, ওবিসি বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের যে জাতিগত শংসাপত্র প্রদান করা হচ্ছে তা পুনর্বিবেচনা, অর্থাৎ সেগুলিকে যাচাই করবে রাজ্য সরকার। তারপরে যদি মনে হয় যে কোনো শংসাপত্র ভুয়ো, সেক্ষেত্রে বাতিল করবে। সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানি চলাকালীন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদনকারীদের পক্ষ থেকে বলেন যে রাজ্য সরকারের এই ধরনের ক্ষমতা নেই জাতিগত শংসাপত্র সম্পূর্ণভাবে বাতিল করা। মূলত পরিবারের সূত্র ধরে এই জাতিগত শংসাপত্র প্রদান করা হয়ে থাকে। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন যে তাদের কাছে বহু অভিযোগ এসছে যে ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড এবং বিভিন্ন নথি যাচাই করে দেখা হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী জানিয়ে দিয়েছেন আপাতত রাজ্য সরকারের জাতিগত শংসাপত্রের যে বিজ্ঞপ্তি তার ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। তবে প্রশাসনের কাছে এই ধরনের কোনো অভিযোগ এলে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা তা যাচাই করে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, এমনটাই নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে।